স্টার্ট নাও। ওকে, প্রথম শর্ত বা সূত্র যেটাই বলো না কেন, প্রথমে আমাকে একটা ওয়েবসাইট ডিরেক্টরি বানাতে হবে। আমি একটা ডিরেক্টরি বানাচ্ছি, আমার ডিরেক্টরির নাম ওয়েবসাইট, এটা হচ্ছে প্রথম শর্ত। তারপরে এই ডিরেক্টরির ভিতরে আমরা একটা ফাইল বানাবো, সবচেয়ে গুরুত্বপূর্ণ ফাইল, সেই ফাইলটার নাম হচ্ছে index.html। ওকে, সেই সাথে একটা ফাইল বানাবো, সেই ফাইলটার নাম হচ্ছে, ফোল্ডার বানাবো ইমেজেস, এবং আরো একটা ফোল্ডার বানাবো, সেই ফোল্ডার নাম হচ্ছে সিএসএস। সিএসএস এর সিটা বড় হাতের হয়ে গেল, আমি সব ছোট হাতে দিচ্ছি, সিএসএস। আর একটা ফোল্ডার বানাবো সেই সাথে, সেই ফোল্ডারটার নাম হবে জেএস বা জাভাস্ক্রিপ্ট বা জেকোয়ারি ফোল্ডার। ওকে, এখন আমাদের প্রথম কাজ কি, আমরা এই এইচটিএমএল, হ্যাঁ, এইচটিএমএলটাকে রান করে নেব এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস। রান করে নিয়ে প্রথমে আমাকে কি করতে হবে, HTML5 এর স্ট্রাকচার আনতে হবে, নাকি? এটা তো আমরা সবাই জানি, নাকি জানি না? জি স্যার। HTML5 এর স্ট্রাকচার, HTML5 এর স্ট্রাকচার চলে আসছে। এখানে আমরা টাইটেলের ভিতরে লিখে দিলাম যে কোয়ারি, কিউ ইউ ই আর ওয়াই, যে কোয়ারি। ওকে, যে কোয়ারি। এখন যে কোয়ারি আনলাম এবং এটাকে আমি রান করছি হচ্ছে মোজিলা ফায়ারফক্স। অবশ্যই সবকিছু মোজিলা ফায়ারফক্স দিয়ে, HTML CSS বা ডেভেলপমেন্টের কাজ আমরা সবসময় কি দিয়ে করব, মোজিলা ফায়ারফক্স দিয়ে করব, কারণ এটা ইউজার ইন্টারফেস ভালো, ইউজার ফ্রেন্ডলি। যে কোয়ারি পার্ট 1 লিখে দিলাম। ওকে, এখন আমাদের প্রথম কাজ হচ্ছে jQuery ডাউনলোড করা। jQuery কি আমাদের ওয়েবসাইটে আছে? আমাদের ওয়েবসাইটে ডিরেক্টরির ভিতরে jQuery আছে? কিছুই নেই। তো আমাকে কি করতে হবে, প্রথমে jQuery ডাউনলোড করতে হবে। চলুন jQuery ডাউনলোড করার জন্য jQuery এর একটা ওয়েবসাইট আছে, সেখানে যাব। এবং সবার আগে আপনাকে বুঝতে হবে যে jQuery এবং জাভাস্ক্রিপ্টের মধ্যে পার্থক্য কি। jQuery এবং জাভাস্ক্রিপ্টের ভিতরে পার্থক্য কি? জাভাস্ক্রিপ্টের কোডগুলো অনেক অনেক বেশি বিস্তৃত, এবং jQuery কোডিং গুলো জাভাস্ক্রিপ্টের কোডিং গুলোকে মিনিফাই করে জমিয়ে একটা ল্যাঙ্গুয়েজ তৈরি করা হয়েছে বা একটা প্রোগ্রাম সেট করা হয়েছে, যেখানে অল্প কিছু ট্যাগ ব্যবহার করে আমরা jQuery কাজ করতে পারবো। ঠিক আছে, আমি আপনাদেরকে পার্থক্যর একটু বিশদ কিছু লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা এটা পড়ে নেবেন নিজেদের মতো করে। যেহেতু আমাদের সময় কম, তাই আমি এত বেশি বিস্তারিত আলোচনা করতে পারছি না। জাভাস্ক্রিপ্ট jQuery পার্থক্য, জাভাস্ক্রিপ্ট কোথায় যে রাখছি, এক মিনিট দাঁড়ান। আচ্ছা, আপনাদের গ্রুপে দিয়ে দিয়েছি, চেক করেন। স্যার ফেসবুক গ্রুপে। হ্যাঁ, এই যে ওয়েবসাইটে গেলেই দেখতে পাবেন, এখানে সুন্দর করে আলোচনা করা আছে যে জাভাস্ক্রিপ্ট এবং jQuery এর ভিতরে পার্থক্যগুলো কি। এখানে সুন্দর করে আলোচনা করা আছে জাভাস্ক্রিপ্ট পার্থক্য, সুন্দর করে সাজানো আছে, একটু আপনি সার্চ করলেই পাবেন। যদি এখানে লেখেন আপনি জাভাস্ক্রিপ্ট এবং jQuery এর ভিতরে পার্থক্য কি, এই সার্চ অপশনে সার্চ করলে আপনাকে এটা দেখাবে।
কোনটা করলাম, ঠিকঠাকই করেছিলাম। এখানেই পাবেন, এখানেই আছে, অথবা আপনি গুগলে সার্চ করবেন জাভাস্ক্রিপ্ট এবং জেকুরের ভিতরে পার্থক্য, তাহলে আপনাকে দেখাবে সুন্দর করে, তারা পার্থক্যগুলো এক্সপ্লেইন করেছে। তাহলে আমরা জাভাস্ক্রিপ্ট বাদ দিয়ে জেকুরিটাকে ডাউনলোড করে নিই। jQuery ডাউনলোড করব, jQuery ডাউনলোড করব। jQuery ডাউনলোড করার জন্য দেখুন এখানে ডাউনলোড অপশনই আছে, অথবা ডাউনলোড jQuery, এখানে ক্লিক করলে আমাদের jQuery ডাউনলোড হবে। ডাউনলোড করার জন্য বিভিন্ন রকমের ভার্সন আছে এখানে, ঠিক আছে। আমরা যেটা করব, আমরা একদম মানে লেটেস্ট ভার্সন যেটা, সেটা ডাউনলোড করব না, একটু কমটাই ডাউনলোড করছি। ডাউনলোড কম্প্রেসড প্রোডাকশন, আনকম্প্রেসড, ডাউনলোড ফাইল, ডেভেলপমেন্ট প্রোডাকশন jQuery 3.6.0, এটাকে ডাউনলোড করি। ঠিক আছে, এখানে ক্লিক করুন। এই যে দেখুন jQuery কোডিং করা, এগুলো জাভাস্ক্রিপ্টের কোডিং, কথা বুঝতে পারছেন? এই যে দেখতে পাচ্ছেন না, এগুলো সব জাভাস্ক্রিপ্টের কোডিং করা, জাভাস্ক্রিপ্ট দিয়ে কোডিং করে jQuery তৈরি করা হয়েছে, জাভাস্ক্রিপ্ট দিয়ে jQuery তৈরি করা হয়েছে। এখানে কন্ট্রোল এস চাপ দিলেই হ্যাঁ ডাউনলোডের অপশন আসবে, দেখতে পাচ্ছেন ডাউনলোড হচ্ছে। তাহলে এটাকে আমরা কোথায় ডাউনলোড করব? স্যার স্ক্রিন আটকে রয়েছে স্যার। স্ক্রিন আটকায় রয়েছে? জি স্যার। কোথায়? নড়াচড়া করে না? ঠিক আছে না না স্যার ঠিক আছে। হচ্ছে যে উপকার তেমন নেটের সমস্যা হলে স্যার আমার নেটে এখন করছে দেখুন। তাহলে এখান থেকে কি কন্ট্রোল এস, এখানে আসার পরে কন্ট্রোল এস চাপ দিলেই সেভ করার অপশন আসবে। আমরা সবসময় ডাউনলোড করে করব এবং ডাউনলোড ছাড়াও করতে পারবো, আমি দুইটাই দেখাচ্ছি। আমরা এটাকে ডাউনলোড করে নিচ্ছি কোথায়, আমাদের ওয়েবসাইটের ভিতরে। এই হচ্ছে আমাদের 14তম ক্লাসের ওয়েবসাইটের জেএস এর ভিতরে। এই যে ডাউনলোড হয়ে গেছে, জাভাস্ক্রিপ্ট ডাউনলোড করে ফেলেছি, সরি jQuery ডাউনলোড করে ফেলেছি। এখন আমাকে লিংক করাতে হবে। তাহলে চলুন আমি এখানে যাই এবং এখানে আসার পরে এই জেএস ফোল্ডারে কি আমার jQuery চলে আসছে না, জেএস আসছে, ডাউনলোড করে ফেলেছি। এখন আমি লিংক করাবো। লিংক করানোর জন্য আপনাকে যেটা করতে হবে, এই যে যেখানে আপনার টাইটেল ট্যাগ শুরু হওয়ার আগে এখানে আমরা কি সিএসএস লিংকগুলো করাই, তারপরে হচ্ছে কি বলে আমাদের বুটস্ট্র্যাপের লিংকগুলো এখানে করাইছি সিএসএস, বাট jQuery লিংকটা করাতে হবে ঠিক বডি ট্যাগের উপরে, বডি ট্যাগের একটু উপরে। এখানে আমরা এটাকে স্ক্রিপ্ট ট্যাগের মাধ্যমে লিংক করাবো, SCRIPT, স্ক্রিপ্ট ট্যাগ শুরু এবং কি স্ক্রিপ্ট ট্যাগ শেষ, লেস দেন গ্রেটার দেন স্ল্যাশ। স্যার বুটস্ট্র্যাপের লিংকটা তো মনে হয় বডি ট্যাগের নিচে বডি ট্যাগের নিচে একটা এখানে একটা এখানে, দুইটা বডি ট্যাগে বুটস্ট্র্যাপে দুইটা ফাইল থাকে, একটা হচ্ছে সিএসএস ফাইল, একটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট বা jQuery ফাইল। jQuery ফাইল তো একটা, তাহলে কোথায় হবে? শুধু এখানে src সোর্স সমান ডাবল কোটেশন, এখানে আমরা কি বসাবো, জেএস ফোল্ডারের ভিতরে এই যেটা, এই নামটাকে কপি করে জাস্ট স্ল্যাশ দিয়ে এখানে বসিয়ে দিয়ে কন্ট্রোল এস দিয়ে এবার এখানে রিলোড করব। রিলোড করে কাজ করছে কিনা ভিউ পেজ সোর্সে গিয়ে চেক করতে পারবো আমরা। ক্লিক করলে কোথায় নিয়ে যায়? jQuery ফোল্ডার নিয়ে যায়, তার মানে কি কাজ করতেছে। ক্লিয়ার? জি স্যার। এখন চলুন আমরা একটু কাজ করি। আমরা কি ইন্টারনাল সিএসএস, এক্সটার্নাল সিএসএস এবং ইনলাইন সিএসএস সম্পর্কে জানি? জি স্যার। জি স্যার। ইন্টারনাল সিএসএস, এক্সটার্নাল সিএসএস এবং ইনলাইন সিএসএস কয়টা? চারটা সিএসএস, তাই না? তো এখানে আমরা একটা সিএসএস ফাইলও বানাবো। তাহলে style.css এবং এটাকেও আমরা নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে রান করব। তাহলে এটা হচ্ছে সিএসএস, এটাকে আমরা মুভ টু আদার ভিউ একটু এইদিকে সরিয়ে নিলাম। ওকে, তো এখন
এখানে আমরা জাভাস্ক্রিপ্ট বা jQuery মূলত ইন্টারনাল সিএসএস এর মাধ্যমে কাজ করে। ইন্টারনাল সিএসএস, এখানে আমরা আরো একটা ট্যাগ বসাবো, সেই ট্যাগটা স্ক্রিপ্ট ট্যাগের ভিতরেই আমরা মূলত সব কাজ করব। স্ক্রিপ্ট ট্যাগ শুরু এবং স্ক্রিপ্ট ট্যাগ শেষ, স্ল্যাশ স্ক্রিপ্ট ট্যাগ শেষ, এইটার ভিতরে আমাদের মূলত কোডিং গুলো করব। ঠিক আছে, এখন আমরা শুরু করি। আমরা এখানে ইন্টারনালি যে করি করব, তার আগে আমরা একটা ডিভ নিয়ে নিই বক্সের ভিতরে। ডট বক্স, একটা বক্স বানাচ্ছি। হ্যাঁ, একটা বক্স নিয়ে নিলাম। বক্সের সিএসএস একটু উইথ দেন, কন্ট্রোল এস সেভ করে নিলাম, কন্ট্রোল এস, এবং সিএসএস এ কি করব, শুরুতেই আমি এটাকে ডট বক্স নামে ধরে নেব। ডট বক্সের ভিতরে তার একটা উইথ, width উইথ হচ্ছে 300 পিক্সেল এবং হাইটও হচ্ছে 300 পিক্সেল এবং তার ব্যাকগ্রাউন্ড কালার রেড এবং সেই সাথে মার্জিন অটো মাঝখানে আনতে চাই। এগুলো তো আমরা জানি সবাই। কন্ট্রোল এস সেভ করে নিলাম, এখানেও সেভ করে নিলাম, রিলোড করব। style.css, ও শিট, এটা তো লিংকই করানো হয়নি, তাই না? সরি, জি স্যার, সিএসএস লিংক করাতে হবে। এবার আসছে। আসছে তো নাকি? জি স্যার। এখন আমরা এটা কি এখন ডিসপ্লে নান অবস্থায় আছে না ডিসপ্লে শো অবস্থায় আছে বলেন? ডিসপ্লে শো বা ব্লক, ডিসপ্লে ব্লক অবস্থায় আছে, তাই তো? ডিসপ্লে ব্লক বা ডিসপ্লে অবস্থায় আছে। এটাকে আমি ডিসপ্লে নান করতে চাই। কিভাবে নান করব, মানে আমার বক্স থাকবে কিন্তু দেখা যাবে না, কিভাবে করব বলুন? সিএসএস থেকে ডিসপ্লে ডিসেবল করব। সিএসএস থেকে ডিসপ্লে ডিসেবল কিভাবে করে বলুন? ডিসপ্লে নান, নাম লেখেন। হ্যাঁ স্যার। ডিসপ্লে নান, ডিসপ্লে নাম দিলে কি হয়, সে চলে যায় এবং এখানে ইন্সপেক্ট করলে আমরা দেখতে পাই যে বক্স আছে বাট কি ডিসপ্লে নান, দেখা কি যায়। হয়ে গেছে, ডিসপ্লে নান হয়ে গেছে। ওকে, কিন্তু আমরা এইটাকে jQuery দিয়ে শো করাতে চাই। কিভাবে শো করাবো? ডিসপ্লে নামকে আমি jQuery দিয়ে শো করাতে চাই, jQuery দিয়ে শো করাতে চাই, অথবা হাইড করতে চাই। যেহেতু এখন হাইড আছে, হাইড অবস্থায় আছে, তাকে আমি শো করাবো। কিভাবে শো করাবো? তাকে যদি শো করাতে চাই তাহলে কি করতে হবে, jQuery তে তাকে ধরতে হবে। আমরা জানি সিএসএস মানে কি, ধরা এবং সাইজ করা। সিএসএস মানে ধরা এবং সাইজ করা। jQueryটাও ঠিক এমনই, তাকে ধরতে হবে এবং সাইজ করতে হবে। কাকে ধরতে হবে? বক্সকে, বক্সকে ধরতে হবে। তাহলে এই বক্সটাকে আমি কপি করে নিলাম। কিভাবে ধরবো চলুন ধরি। jQuery তে যেমন HTML এ যেমন লেখার নিয়ম হচ্ছে লেস দেন গ্রেটার দেন, ট্যাগ লেখার নিয়ম কি লেস দেন গ্রেটার দেন, গ্রেটার দেন। আর এখানে হচ্ছে সেকেন্ড ব্রেকেট শুরু শেষ, ধরো এবং ছাড়ো, ডট ক্লাস থাকলে ডট, আইডি থাকলে হ্যাশ দিয়ে সেকেন্ড ব্রেকেট শুরু শেষ। ঠিক এরকমই জাভাস্ক্রিপ্টের বা jQuery স্ক্রিপ্ট লেখার জন্য আমাদের স্যাম্পল হচ্ছে $, সেমিকোলন, $, এটার ভিতরে আমরা কোডিং গুলো করব। তাহলে চলুন আমরা কোডিং শুরু করি। কাকে ধরবো? $, ফার্স্ট ব্রেকেট শুরু শেষ, এটার ভিতরে আমরা বসাবো কাকে, ডট বক্স। বক্সকে ধরে কি করতে চাই, বক্সকে শো করাতে চাই, ডট শো, সেকেন্ড ব্রেকেট ফার্স্ট ব্রেকেট শুরু শেষ, কন্ট্রোল এস দিয়ে সেভ করে এখন এখানে এসে রিলোড করেন তো। আমাদের যে কোয়ারি কি কাজ করছে না? এক সেকেন্ড, ভিউ পেজ সোর্স,
ও শিট, ভুল হয়েছে এইখানে। এদেরকে অবশ্যই ডাবল ইনভার্টেড কমা। ইনভার্টেড কমার মধ্যে বসাবো। কন্ট্রোল এস। আসছে? এবার ইন্সপেক্ট করেন তো, দেখো তো অটোমেটিক্যালি ডিসপ্লে ব্লক এই ইনলাইনে বসে গেছে। এটাকে আমি বসাইছি না jQuery-র মাধ্যমে বসেছে, এবং এইখানে ডিসপ্লে নান হয়ে গেছে, এটাকে কেটে দিয়েছে এবং এখানে কি ডিসপ্লে ব্লক করে দিয়েছে তাকে, এবং ডিসপ্লে ব্লকের মাধ্যমে সে শো করছে। কাজ করেছে? জি এখন যদি একই জিনিস আমরা সাপোজ ধরুন ডিসপ্লে নান, এটাকে আমি মুছে দিলাম, এখানে তাকেও আমি মুছে দিলাম, কন্ট্রোল এস, এখানেও সেভ, এখানেও সেভ। এবার যদি এখানে রিলোড করি তাহলে কি সে আছে, তাই তো? এখন তাকে আমি জি কাটতে চাই, তাহলে কিভাবে কাটবো? ডলার সাইন, ফার্স্ট ব্রেকেট শুরু শেষ, সিঙ্গেল কোটেশন বা ইনভার্টেড কমা, ডট বক্স ডট বক্স ডট হাইট, ফার্স্ট ব্রেকেট শুরু শেষ, এবং এখানে সেমিকোলন দিয়ে শেষ করব। এবার হাইট হবে করি, হাইট হাইট বাটনটা ভুল। ও সরি, কন্ট্রোল এস। এবার যদি এখানে রিলোড করি, সে হাইড হয়ে গেল, এবং ইন্সপেক্ট করলে দেখতে পারবো অটোমেটিক্যালি তার ভিতরে ডিসপ্লে নান বসে গেছে। কাজ করেছে? জি এতটুকুর ভিতরে কার কোনো প্রশ্ন বা কনফিউশন? জি না স্যার। এখন আমি চাই, হ্যাঁ আমি চাই একটু ভিন্নভাবে করতে, চাই। যেমন আমি এখান থেকে এই হাইটটাকে উঠিয়ে দিলাম, পুরোটাকে উঠিয়ে দিলাম, এবং এখানে যা আছে এখানেও তাই আছে রেখে দিলাম। আমি এখানে রিলোড করলেই সে হারিয়ে যায়, বাট আমি রিলোড করলে না, আমি চাই এখানে ক্লিক করলে হারিয়ে যাবে। আমি কি চাই? এই বাটনে ক্লিক করলে, এখানে ক্লিক করলে হারিয়ে যাবে। কি করলে হারিয়ে যাবে? ক্লিক করলে হারিয়ে যাবে। তাহলে এখন চলুন কাজটা শুরু করি। কি করলে হারিয়ে যাবে? ক্লিক করলে হারিয়ে যাবে। তাহলে ডলার সাইন, ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, এটার ভিতরে ইনভার্টেড কমা, মাঝখানে আমি বসাবো ডট বক্স। বক্সকে কি করতে চাই? হাইড করতে চাই। কিভাবে? ক্লিক করার মাধ্যমে হাইড করতে চাই। কথা বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। বক্সকে ক্লিক করার মাধ্যমে হাইড করতে চাচ্ছি, ক্লিক করার মাধ্যমে হাইড করতে চাচ্ছি। তাহলে শুরুতেই ডট ক্লিক, ডট ক্লিক, ক্লিক CLICK, ডট ক্লিক। ক্লিকের পরে আপনি ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, এবং এখানে এসে ইনভার্টেড কমা দিয়ে শেষ করুন। তার মানে কি আমাদের কাজ শেষ? সেমিকোলন দিয়ে শেষ করুন। কাজ করবে? না স্যার। এখনো হাইড করানো বাকি আছে। কি করানো বাকি আছে? হাইড হাইড করানো বাকি আছে। করা। কাকে হাইড করাবো? হাইড করানোর আগে এইখানে দেখুন আপনাকে আরো কিছু ফাংশন অ্যাড করতে হবে। ফাংশন, সিএসএস এর কিছু সরি jQuery এর কিছু ফাংশন আছে। ফাংশন কিভাবে লিখবো? ফাংশন লিখবো হচ্ছে আমরা এইভাবে, এখানে আমরা একটা ফাংশন লিখবো, FUNCTION, ফাংশনের পরে আবার ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, ফাংশনের পরে ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, এর পরে এসে সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ করে এটাকে আলাদা করে ফেলবো। ঠিক আছে? আলাদা করে এখন এখানে আমি বসাবো কাকে? কাকে? ডলার সাইন, ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, কে হাইড হয়ে যাবে? কে হাইড হয়ে যাবে? ডট বক্স, ডট বক্স এটার ভিতরে ডট বক্স, তুমি কি হাইট, ডট হাইট, আবার ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, এবং এখানেও সেমিকোলন, কন্ট্রোল এস, সেভ করে নিলাম। ওকে, এবার যদি আমি রিলোড করি, এখানে এসে ক্লিক করুন, হারিয়ে যায়? রিলোড দেন, ক্লিক করলে হারিয়ে যাচ্ছে, ক্লিক করলে হারিয়ে যাচ্ছে। ইন্সপেক্ট করেন, ক্লিক করার পরে ডিসপ্লে নান যুক্ত হচ্ছে।
আর ক্লিক করার আগে ডিসপ্লে নান আছে, বাট এখানে ক্লিক করুন, না ডিসপ্লে নান চলে আসে, কাজ করতেছে যে কোয়ারি। স্যার কষ্ট হচ্ছে বুঝতে? জি না স্যার। ওকে গুড। না বুঝতে কষ্ট হলে আমাকে প্রশ্ন করবে। ওকে, আমি আবার একটু ভিন্নভাবে চেষ্টা করি। এখানে ডিপ তো নেওয়ার আগে আমরা একটু ভিন্নভাবে ট্রাই করি। এটাকেও কেটে দিলাম, এখানে এটাকে স্যার জি স্যার এটা ক্লিক করলে চলে যায়, আবার ক্লিক করলে ফেরত আসবে, ওইটা করা এই যাবে? তো আসতেছি একটু আসতেছি। এখন এটা এই ট্যাগ বসাই। স্যার ফাংশন গুলো কিভাবে লাগে এগুলো তো মনে থাকতো না, প্র্যাকটিস এগুলা কি করতে হবে, মুখস্থ প্র্যাকটিস করতে হবে? মেক্স এ ম্যান পারফেক্ট। যে ব্যক্তি প্র্যাকটিস করবে না তার কোনো কিছু মনে থাকবে না। পারফেক্ট। প্র্যাকটিস করতে করতে মুখস্থ হয়ে যাবে, প্র্যাকটিস করতে করতে কি থ্যাংক ইউ। মুখস্থ হয়ে যাবে। এগুলো আপনাকে সবার আগে বুঝতে হবে, প্রথমে বুঝবেন তারপরে মনে রাখবেন। আর যদি না বুঝে মুখস্থ করার চেষ্টা করেন তাহলে জীবনেও কোনোদিন শিখতে পারবেন না। এগুলো মুখস্থ করার বিদ্যা নয় যে আমি বই পড়ার মতো নাম এরকম করলাম, হ্যাঁ জাভাস্ক্রিপ্টের পরে এটা ফাংশনের পরে ডট বক্স, হ্যাঁ তারপরে ডলার সাইন, তারপরে ফার্স্ট ব্রেকেট শুধু শেষ, এইভাবে মুখস্থ করলে জীবনে মুখস্থ থাকবে না। এগুলো হচ্ছে বুঝতে হবে, তারপরে মনে রাখতে হবে, এবং বুঝলে অবশ্যই সেগুলো কি মনে থাকবে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? একটা এ ট্যাগ নিয়েছি, এ ট্যাগের ভিতরে আমি লিখলাম সি ডাবল এল আই সরি ক্লিক মি, আই সি কে ক্লিক মি, কন্ট্রোল এস সেভ করে নিলাম। এবং এটার পরে একটা পি ট্যাগ কে বসাই, পি ট্যাগ কন্ট্রোল ই, পি ট্যাগের ভিতরে লরেম ইপসান থেকে কিছু গুণবাচক শব্দ আমি নিয়ে আসি, 10টি সেন্টেন্সের, কন্ট্রোল সি একটু বসিয়ে দেই এই পি ট্যাগের ভিতরে, কন্ট্রোল বি কন্ট্রোল এস। এবার একটু রিলোড করি, আসছে লেখা। এখন তাদেরকে একটু সাইজ করব, লেখাটা বেশি হয়ে গেলে একটু কমিয়েই দিই, কন্ট্রোল এস। এবার একটু সাইজ করি, এই ট্যাগটাকে ধরুন, এই ট্যাগটাকে ধরে তাকে বলুন যে তোমার উইথ হচ্ছে দেন 300 পিক্সেল, হাইট দেওয়ার দরকার নেই, অথবা হাইট দিতে পারেন সমস্যা নাই, প্যাডিং দিয়ে দেন, প্যাডিং 10 পিক্সেল। তারপর হচ্ছে টেক্সট অ্যালাইন, সেন্টার, টেক্সট ডেকোরেশন নান, টেক্সট ডেকোরেশন নান। অবশ্যই তাকে ডিসপ্লে ব্লক করতে হবে, ডিসপ্লে ব্লক। তার মাঝখানে আনতে চাই মার্জিন অটো। আর কি করা যায়, তাকে ব্যাকগ্রাউন্ড কালার রেড, তারপরে তার নিজের কালার হোয়াইট, সেভ করে দেখি কি অবস্থায় আছে সে। আসছে ক্লিক মি, আসছে না? এবার পি ট্যাগটাকে ধরে সাইজ করার পালা। ধরুন পি ট্যাগ, পি বাবুকে ধরে বলুন তোমারও উইথ WIDT উইথ হচ্ছে 300 পিক্সেল, তোমারও প্যাডিং 10 পিক্সেল, তোমারও টেক্সট অ্যালাইন সেন্টার, তারপরে তুমিও মার্জিন অটো, তুমিও মার্জিন অটো, তোমার ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক, আর তোমার কালার হচ্ছে হোয়াইট, হোয়াইট, কন্ট্রোল এস সেভ করো।
আসছে লেখা, ও শিট, এটাকে একটু কপি আর একটু বাড়িয়ে নিচ্ছি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, আরে না চরম যন্ত্রণা দিচ্ছে তো, কন্ট্রোল সি, কন্ট্রোল এস। এবার ঠিক আছে। এখন আমি চাই এই ক্লিক নিতে ক্লিক করলে, এটাকে ক্লিক করলে পি ট্যাগ হারিয়ে যাবে, এটাকে ক্লিক করলে কি হবে, পি ট্যাগ হারিয়ে যাবে, এরকম কিছু বানাতে চাচ্ছি। তাহলে ধরতে হবে কাকে, প্রথমে এ ট্যাগকে ধরি। ডিজাইন তো আমরা সবাই পারি, ডলার সাইন ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, কাকে ধরবো, এ ট্যাগ, এটাকে ক্লিক করব, কি করব, এটাকে ক্লিক করব, কি করব মনে রাখবেন, এটাকে ক্লিক করব, ডট ক্লিক, ডট সি এল আই সি ডট ক্লিক, তারপরে ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, এটার ভিতরে আবার কি লিখতে হবে, ফাংশন, এফ ইউ এন সি টি আই ও এন, ফাংশন এর মাধ্যমে কাজ করবে সে, ফাংশন না লিখলে কি কাজ করবে না। এখন এইখানে এই ভিতরে আবার একটা সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ, সেকেন্ড ব্র্যাকেট শুরু এবং শেষ, এবং অবশ্যই লাস্টে সেমিকোলন দিয়ে এই লাইনটাকে শেষ করতে হবে, শেষ করে এই সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে নিয়ে তাকে আলাদা করতে হবে, আলাদা করে এ ট্যাগে ক্লিক করলে কি পি ট্যাগ কি হবে, এ ট্যাগে ক্লিক করলে পি ট্যাগ হাইড হবে, তাহলে আবার ডলার সাইন, ডলার সাইন ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, ডটেড কমার মাঝখানে পি ট্যাগ, তুমি কি হয়ে যাও, ডট এইচ আই ডি ই, ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ এবং এখানে সেমিকোলন দিয়ে শেষ করব, কন্ট্রোল এস, সেভ, সেভ করে নিয়ে এবার এখানে রিলোড করব। এটাকে ক্লিক করলে পি ট্যাগ হারিয়ে যায়, পি ট্যাগ হারিয়ে যাচ্ছে, বাট ক্লিক করলে হারিয়ে যাবে, ক্লিক করলে আসবে, এরকমটা আমি করতে চাই, ক্লিক করলে হারিয়ে যাবে, ক্লিক করলে আসবে, এরকম কিছু। তাহলে এখন এই যে যেখানে আপনি ডট হাইড বসিয়েছেন, এখানে আপনি বসিয়ে যান ডট টুগল, কি বসাবো, ডট টুগল, টুগল, টি ও ডাবল জি এল ই, ডট টুগল, কন্ট্রোল এস, কাজ করে, জি। এটা স্মুথলি আসা যাওয়া করার জন্য কি করা লাগবে স্যার? স্মুথলি আসা যাওয়ার জন্য কি করা লাগবে, স্মুথলি আসা যাওয়ার জন্য কি করা লাগবে, এই টগলের পরিবর্তে আপনাকে বসাতে হবে, কিভাবে আনতে চান, স্লাইড ডাউন ডট স্লাইড, এস এল আই ডি ই, স্লাইড ডাউন, ডাউনের ডি হবে বড় হাতের, জি ও ডব্লিউ এন, স্লাইড ডাউন, কন্ট্রোল এস, রিলোড, সরি স্যার ডট দুইটা হইছে তাহলে, ডট দুইটা হয়ে গেছে, এস। তার আগে এখানে ডিসপ্লে নান করতে হবে তাকে, পি ট্যাগটাকে ডিসপ্লে, পিটাকে স্লাইড ডাউন ডিসপ্লে নান করতে হবে অবশ্যই, কন্ট্রোল শিফট আর, আসে আসে না, স্লাইড ডাউন হচ্ছে। কিন্তু আর একটু সময় নিয়ে যদি করতে চাই, সময় নিয়ে করতে চাই, তাহলে এখানে জাস্ট আপনি একটু সময় দিয়ে দেন 1000, কন্ট্রোল এস, সময় নিয়ে হচ্ছে, জি স্লাইড ডাউন। এখন আমি স্লাইড আপ করতে চাই, উপরে উঠাতে চাই, তাহলে ডিসপ্লে নামটাকে কেটে দিয়ে কন্ট্রোল এক্স, কন্ট্রোল এস, এখানে ডাউনের পরিবর্তে আমি আপ বসিয়ে দিব, আপটাকে অবশ্যই বড় হাতের দিতে হবে, কন্ট্রোল এস, ক্লিক করুন, আস্তে করে উঠে যাচ্ছে, আবার রিলোড দেন, ক্লিক করলে আস্তে করে উঠে যাচ্ছে, কাজ করে। জি স্যার। তারপরে দেন আর কি কি আছে, স্যার এফ এ ডি ই, ফেইট, সরি বলেন বলেন, স্যার আমি চাইতেছি স্যার প্রথমত অবস্থা পি ট্যাগটা থাকবো না, যখন স্যার আমি স্যার এতে ক্লিক করবো তখনই শুধু আসবো, কি হবে বলেন,
প্রথমে স্যার, জি স্যার, বলেন বলেন আবার বলেন। স্যার বলছি প্রথমে পি ট্যাগটা থাকবো না স্যার, থাকবে। যখন আমি এতে ক্লিক করব তখনই শুধু আসবো। তাই তো আইলো, এর আগে তো তাই তো করলাম। যখন আমি স্লাইড ডাউন করলাম তখন কি পিট্যাগ ছিল? না স্যার, আমি স্যার এইভাবে করতে হবে না স্যার? কন্ট্রোল ভি, ডিসপ্লে নান, কন্ট্রোল এস করলাম। এবার দেখুন তো আসে, না, আসে কিভাবে আসে? ফেড ইন হয়ে আসে। রিলোড, পিট্যাগ আছে নাই, ক্লিক করলাম, আসলো। কিভাবে আসলো? ফেড ইন হয়ে আসলো। স্যার ড্রপ ডাউন মেনুগুলো এভাবে তৈরি করে না? হ্যাঁ, এই তো কথা ঠিক বলেছেন, ড্রপ ডাউন মেনুগুলো এইভাবেই তৈরি করে। সাপোজ একটু ফেসবুকের দিকে নজর দেন। এই যে ক্লিক করলে আসতেছে, ক্লিক করলে চলে যায়, কি এটা? এটা ড্রপ ডাউন টগল, টগল। টগল। এখানে আপনি ফেড টগল বসিয়ে দেন তো, এফ এ ডি ই, ফেড টি ও ডাবল জি এল ই, ফেড টগল। কন্ট্রোল এস, সেভ করুন, রিলোড। আসে। সময় বেশি দেওয়া, আপনি সময়টাকে 500 করে নেন, কন্ট্রোল এস। কাজ করে। জি স্যার। তাহলে আমি যদি এখন কথার কথা আপনাদেরকে বলি যে একটা মেনু বানাবো, এখানে এখানে একটা মেনু বানাইছেন, ঠিক আছে? এখানে একটা ইমেজ, এখানে হোম, এখানে অ্যাবাউট আস, এখানে মাই, আপনার ধরুন সব, এখানে মাই অ্যাকাউন্ট। মাই অ্যাকাউন্টের আন্ডারে আরো দুইটা আছে, আরো 3-4টা আছে। বাট যখন মাই অ্যাকাউন্টে ক্লিক করব, ক্লিক করলে এগুলো এই যে এরকম ফেড ইন হয়ে আসবে বা স্লাইড ডাউন হয়ে নিচে নামবে। এই ফাংশনটা আপনারা বানাতে পারবেন না? এটা একটা ডিবের ভিতরে থাকবে না? নিচের এই অংশটা তো অবশ্যই আলাদা একটা ডিবের ভিতরে থাকবে নাকি? জি নিচের স্যার। মেনু আইটেম, ড্রপ ডাউনের মেনু যে আইটেম গুলো থাকে সেগুলো একটা ডিবের ভিতরে থাকবে না? আলাদা ডিবের ভিতরে বসাতে হবে না? ওই স্যার, এটা ডিপটাকে তো ধরে করি আমরা নাই। কি করব? প্রথম ডিপটাকে ক্লিক করলে, প্রথম ডিপটাকে বা এটাকে ক্লিক করলে দ্বিতীয় ডিপটাকে আমরা শো করাবো। কথা ক্লিয়ার? জি স্যার। স্যার, বলেন। স্যার যদি স্যার ক্লিক করলে আপনার উপর থেকে নিচে নামবে, আবার যখন ক্লিক করি তখন নিচ থেকে উপরে যাবে ওইটা? এই ফেড টুগুলোর পরিবর্তে কি হতে পারে বলুন তো? একটা ড্রপ আপ হবে আর একটা ড্রপ ডাউন হবে। লাইট টুগুল। এরকমই তো চাচ্ছেন নাকি? না স্যার, এই যে ক্লিক করলে তো মানে, হ্যাঁ জি স্যার, এরকমই যাচ্ছে। জি স্যার, জি স্যার। এই যে ক্লিক করলে আসতেছে, আবার ক্লিক করলে চলে যাচ্ছে। খালি জি অ্যানিমেশনটা, স্যার, এইটাই। অ্যানিমেশনের নামটা চেঞ্জ। ওটা ফেড ইন ছিল, এটা স্লাইড ইন, স্লাইড আপ। স্যার ড্রপ ডাউন মেনুতে তো স্যার হোভার করলে অনেক সময় স্যার ফেড ইন আউট হোভার আসে। বন্ধ করে দিব, আমি হোভারে দিব না, আমি ক্লিকে দিব। জাভাস্ক্রিপ্ট jQuery দিয়ে ক্লিক দিব, তখন তো হোভার ইফেক্টটা দিবই না। আমি যখন এই হোভারটা দিচ্ছি তখনই তো এটা আসতেছে। আমি এরকম অ্যানিমেশন তো এরকমটা করছি না যে যখন আমি এখানে হোভার করব তখনই ড্রপ ডাউন মেনুটা আসবে, কিন্তু আমি ওখানে হোভারটা দিবই না। আমি না দিয়ে তখন এই জাভাস্ক্রিপ্ট দিয়ে বা jQuery দিয়ে ক্লিক অপশন ব্যবহার করব, যেন আমার হোভার কাজ না করে ক্লিক কাজ করে। হোভারটা তো আমরা সিএসএস দিয়ে পারছি, কিন্তু ক্লিকটা তো আর সিএসএস দিয়ে হচ্ছে না, নাকি হচ্ছে? আমরা যদি এরকম করি, সাপোজ এটা ডিসপ্লে নাম থাকলো না, ঠিক আছে, সবই থাকলো। আমি চাই পিছনের কালারটাকে চেঞ্জ করতে, পি ট্যাগের কালার চেঞ্জ করতে চাই, তাহলে কিভাবে করব? ডিসপ্লে নাম, কন্ট্রোল এস। পি ট্যাগের কালার চেঞ্জ করতে চাই, ব্যাকগ্রাউন্ড কালার। পি ট্যাগের ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করতে চাই, কিভাবে করতে পারি দেখুন। পি ট্যাগের ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করাটা সিএসএস এর ফাংশন না? সিএসএস এর কাজ ব্যাকগ্রাউন্ড কালার, জি স্যার। এটা কি সিএসএস এর কাজ না? তাহলে জি। আপনি স্যার। এখানে লিখবেন ডট ডট সিএসএস,
সিএসএস দিয়ে ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ। এটার ভিতরে লিখুন কি করতে চান, ব্যাকগ্রাউন্ড কালার বি ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশন যাই দেন কাজ করবে, BACK ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার কি হবে, এটাকে সেমিকোলন দিয়ে শেষ করে আপনি আবার দিবেন ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন, সিঙ্গেল কোটেশনই দেন, এখানে সিঙ্গেল কোটেশন, এক এক জায়গায় এক এক জিনিস দেওয়া ভালো লাগবে না। সিঙ্গেল কোটেশন এখানে না এখানে, এই সিঙ্গেল কোটেশন ব্যাকগ্রাউন্ড কালার সেমিকোলন দিয়ে এখানে ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন, কন্ট্রোল এস সেভ করুন। পি ট্যাগের সিএসএস ব্যাকগ্রাউন্ড কালার, পি ট্যাগের সিএসএস ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন, ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন কাজ করছে না, কোথাও কোডিং ভুল করেছি। স্যার স্পেসের কারণে হচ্ছে মনে হয়। দেখি, সরি একটা ভুল হয়েছে, ভুল হয়েছে, এটা সেমিকোলন কেন, স্যার সেকেন্ড ব্র্যাকেট কমা 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 দিয়ে স্পেস কন্ট্রোল এস, এটা একটা কমা হবে, কমা কাজ করে। জি স্যার। এখানে একটা কমা হবে, ব্যাকগ্রাউন্ড কালার, এটা একটা ইনভার্টেড কমার মাঝখানে থাকবে, তারপরে একটা কমা, তারপরে গ্রিন। এখন যদি আমি চাই যে টেক্সট কালারটা সাদার পরিবর্তে রেড হয়ে যাবে এখানে ক্লিক করলে, বা ব্ল্যাক হয়ে যাবে, তাহলে আবার এখানে কি করতে তাহলে হবে, স্যার ব্যাকগ্রাউন্ডের জায়গায় শুধু কালার হবে, শুধু কালার হবে ব্যাকগ্রাউন্ডের জায়গায়। না আপনাকে আবার সিএসএস দিতে হবে, ডট আবার সিএসএস, এই যে এটার পরে আবার ডট সিএসএস, এটা আবার লিখতে হবে ডট সিএসএস, আবার ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, হ্যাঁ ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, এটার মাঝখানে ইনভার্টেড কমা, এটার মাঝখানে হবে কালার COLOR কালার, আবার ইনভার্টেড একটা কমা, তারপর হচ্ছে আবার ইনভার্টেড কমা, তারপরে এখানে আপনি আবার বসাবেন যে কালারটা হয়ে যাবে রেড। এবার কন্ট্রোল এস যদি দেন, এইবার কাজ করে, এখানে তো কাজ করে। জি স্যার। তাহলে আমরা ব্যাকগ্রাউন্ড কালার, তারপরে কালারও যতদূর চেঞ্জ করতে পারলাম, তাই তো? তাহলে স্যার এই সিএসএস এর বাকি ফাংশন, যে কোনো ফাংশন আমরা এখানে ব্যবহার করতে পারবো না? প্যাডিং, টেক্সট অ্যালাইন, মার্জিন, টেক্সট ডেকোরেশন পারবো না? জি স্যার। সিএসএস এর সকল প্রপার্টি কিন্তু আমরা এইভাবে ব্যবহার করতে পারবো নাকি পারবো না? ক্লিক করলে প্যাডিং বেড়ে যাবে, আরো প্যাডিং হবে, কিভাবে করব? স্যার যতবারই করব স্যার ততবারই সিএসএস দিতে হবে স্যার। জি, ততবারই সিএসএস দিতে হবে। তাহলে স্যার জাভাস্ক্রিপ্টটা কি সাধারণত স্যার ক্লিকের উপরে নির্ভর করে না স্যার? হ্যাঁ, jQuery, এবং এই কোডিংটুকু যদি জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে যাইতাম তখন আরো 2-3 পেজ কোডিং করা লাগতো জাভাস্ক্রিপ্টে, কিন্তু jQuery-তে আমাকে কোডিং করতে হচ্ছে না, কারণ কি কোডিং তারা অলরেডি করে একটা ফাইল বানিয়ে রেখেছে, এখান থেকে কাজ করতেছে। আবার আপনি আরেকটা কাজ করতে পারেন, এই যে আমি যে জাভাস্ক্রিপ্টটাকে ডাউনলোড করেছি না, ডাউনলোড না করে কাজ করতে পারবেন কিভাবে, এখানে কেটে দেন, লিংক করাটা আরো সহজ, বাট লিংক করার একটা হচ্ছে এই যে লিংকটাকে নিয়ে যান, কন্ট্রোল সি, এই লিংকটাকে জাস্ট এখানে বসিয়ে দেন, কন্ট্রোল ভি, এটাকে যদি করেন তারপরেও কাজ করবে, বাট লোডিং হতে সময় নেবে একটু, আর এটা কাজ করতে যদি আপনার নেট না থাকে তাহলে কাজ করবে না, বাট আমাদের এইখানে কি নেট লাগবে কাজ করতে? ডাউনলোড করে কাজ করলে নেট লাগবে না, ডাউনলোড করে কাজ না করলে কি ইন্টারনেট সংযোগ থাকতে হবে, তা না হলে কাজ করবে না। ক্লিয়ার? আর জাভাস্ক্রিপ্টের এই ওয়েবসাইট যদি কোনো কারণে কখনো ডাউন হয়ে যায় তাহলেও কাজ করবে না। বোঝাতে পেরেছি? এখন যদি একটু ফেসবুকে যাই, জি স্যার। ফেসবুকে গিয়ে একটু সার্চ করুন হিরো আলম, হিরো ভাই, হিরো আলম। আর শিবলু ভাই তো হিরো আলমের ভক্ত স্যার। তাই
এই হচ্ছে আর স্যার মৃদুলে ডাই হার্ড ফ্রেন্ড স্যার, হ্যাঁ মৃদুলে যদি হিরো আলমের গান না শুনে আমার ঘুম আসে না, ভাত খানা লাগে না। তাই, বাহ 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 বাহ। স্যার ওর খাওয়া হজম হয় না স্যার নাকি? রাস্তায় বের হইলে হিরো আলমের গান গায়। তাই নাকি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে হিরো আলম, জি স্যার। এই এটা যে কি হিরো স্যার আলম বিশ্বাস ভাই, করার মতো কথা স্যার? ফ্রেন্ড হচ্ছে 3 জন। যাই হোক, এই হিরো আলমকে যখন আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছি, এই যে দেখুন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছি, লেখা হচ্ছে ক্যান্সেল রিকোয়েস্ট। এই যে লেখার পরিবর্তন, এটা কিসের পরিবর্তন? HTML ট্যাগের পরিবর্তন না, বলুন তো? জি স্যার। ট্যাগের পরিবর্তন। আবার এই যে কেটে দিলাম অ্যাড ফ্রেন্ড। অ্যাড ফ্রেন্ড কেটে দেওয়ার অপশনটুকু কাজ করবে পিএইচপি দ্বারা, বাট প্রাথমিক পরিবর্তন এই অ্যাড ফ্রেন্ড কে ক্যান্সেল ফ্রেন্ড অথবা ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড, এই যে লেখা, এই লেখার মাধ্যমে পরিবর্তন করব কিভাবে, এটা আমরা একটু দেখব। ঠিক আছে? এটা করার জন্য আমরা একটা, ওটা তো থাকলোই ওখানে, আমরা একটা নতুন ট্যাগ এখানে বসাই। ঠিক আছে? একটা নতুন ট্যাগ বসাই, সাপোজ একটা বাটন বানাই, BUTT এন্ড বাটন ট্যাগ। এই বাটন ট্যাগের ভিতরে বসিয়ে দেন অ্যাড ফ্রেন্ড, FRIEND, সরি বলছি একটা, লিখছি আরেকটা, ফ্রেন্ড, অ্যাড ফ্রেন্ড। কি করলাম? অ্যাড ফ্রেন্ড লিখলাম। তাহলে এখানে রিলোড করলে আমার অ্যাড ফ্রেন্ড আসছে, তাই তো? এখন অ্যাড ফ্রেন্ডটাকে একটু ডিজাইন করতে পারি, বাটনটাকে আমরা ধরে BUTTON বাটন ট্যাগটাকে ধরে আপনি তাকে বলেন যে তোমার প্যাডিং 10 পিক্সেল, তুমি আর কিছু দরকারই নাই, এত কিছু আমার দেওয়ার দরকার আছে, একটু প্যাডিং দিয়ে দিলাম, জাস্ট অ্যাড ফ্রেন্ড। এখন এখানে ক্লিক করলে কি হবে? ক্লিক করলে লেখা পরিবর্তন হবে। ক্যান্সেল রিকোয়েস্ট। হ্যাঁ, ক্যান্সেল রিকোয়েস্ট বা ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড, এইরকম লেখা আসবে। তাহলে এখন এই বাটনটাকে আমাকে ধরতে হবে না। তাহলে ধরুন বাটনটাকে এইখানে $, সেমিকোলন, এখানে আপনি বসান, ফার্স্ট ব্রেকেট শুরু শেষ, এখানে আপনি তাকে ইনভার্টেড কমার মাঝখানে বসান। বসিয়ে কাকে বসাবেন? বাটন, BUTTON, বাটন ট্যাগ। বাটন ট্যাগে কি করব? ক্লিক করব, .CLICK, ডট ক্লিক, আবার ফার্স্ট ব্রেকেট শুরু শেষ। এটার ভিতরে কি হবে? FUNCTION, ফাংশন, আবার ফার্স্ট ব্রেকেট শুরু শেষ, এবং এখানে সেকেন্ড ব্রেকেট শুরু শেষ করে এটাকে আলাদা করে নেব। আলাদা করে এখানে কি হবে? কার পরিবর্তন হবে? বাটন ট্যাগের ভিতরেরই কি লেখার পরিবর্তন হবে। তাহলে আবার বাটন ট্যাগটাকে ধরেন, $, সেমিকোলন, এখানে ফার্স্ট ব্রেকেট শুরু শেষ, এইখানে আবার বাটন, ইনভার্টেড কমার মাঝখানে BUTTON, বাটন ট্যাগের ভিতরে কি পরিবর্তন হবে? টেক্সট পরিবর্তন হবে। তার মানে টেক্সট পরিবর্তন হবে। কি পরিবর্তন হবে? টেক্সট, .TEXT, টেক্সট, ডট টেক্সট। টেক্সটের পরে ফার্স্ট ব্রেকেট শুরু শেষ, এবং এই ফার্স্ট ব্রেকেট শুরু শেষ কি হয়? সরি, এখানে কেন আমি তো ভুল করতেছি, এইটাকে না, এইখানে না, এই বাটনের পরে ডট টেক্সট, ফার্স্ট ব্রেকেট শুরু শেষ, এখানে আপনি বসাবেন কি লেখাটা আসবে? ক্যান্সেল রিকোয়েস্ট। CANCEL, ক্যান্সেল রিকোয়েস্ট, REQUEST, ক্যান্সেল রিকোয়েস্ট। কন্ট্রোল S দিয়ে সেভ করে নিন। এবার যদি একটু রিলোড করেন, ক্লিক করলে কি আসে? কাজ করে? জি স্যার। জি স্যার। কাজ করতেছে? স্যার তাহলে আমরা যে কোনো লেখার এরকম পরিবর্তন করতে পারবো না? যে কোনো টেক্সট আবার আনতে পারবো না যে জি কোনো স্যার। জায়গায়? ক্লিক করলে আবার অ্যাড ফ্রেন্ড আসবো। হ্যাঁ, দ্বিতীয়বার আসবে, এটা পিএসপি লাগবে। আচ্ছা, ওকে, ওটার জন্য পিএসপি লাগবে। আচ্ছা, এখন আরেকটা মজার বিষয়, যদি আমি কিন্তু আগের অংশটুকু কাটি নাই, হ্যাঁ, আমি চাই যে যখনই আমি পি ট্যাগের এই লেখাগুলোকে বাদ দিয়ে দিই, কন্ট্রোল এস, সেভ করুন, রিলোড করুন। পি ট্যাগের ভিতরে কিছু আছে? নাই। হ্যাঁ স্যার। পি ট্যাগের ভিতরে কিছু নেই। ব্যাকগ্রাউন্ড কালারটাকেও কেটে দেন, ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক, কিছুই নাই। কন্ট্রোল এস, তার জাস্ট একটা সাইজ দেওয়া আছে, উইথ, আর কিন্তু বেশি কিছু নেই, উইথ। এখন আমি চাই এখানে ক্লিক করলে কি হবে? একটা ইমেজ আসবে। কি হবে? একটা ইমেজ আসবে। তাহলে চলুন একটা ইমেজকে নিয়ে আসি আগে। চার্ট ডকুমেন্ট,
এই ইমেজটাকে নিয়ে নিই, কপি, আমাদের আজকের ক্লাস এখানে এখানে এখানে, ওয়েবসাইট, ইমেজেসের ভিতরে এই হচ্ছে আমার ইমেজ। আর এটার একটা নাম আছে, নামটাকে আমি কপি করে নিলাম, কন্ট্রোল সি। আমি চাই এই যে পি ট্যাগটা আছে, এই পি ট্যাগের মাঝখানে নতুন করে আসবে, তাহলে আমি পি ট্যাগের অপশনটুকু কেটে দিই, বাকি অংশ লেখা থাকে। পি ট্যাগে কি হবে, একটা ইমেজ আসবে, কি আসবে, ইমেজ আসবে। তাহলে ডলার সাইন, ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, এবং এই ফার্স্ট ব্র্যাকেটের মাঝখানে আমাকে কি বসাতে হবে, IMG পি ট্যাগের ভিতরে কি আসবে, ইমেজ আসবে। ইমেজ আসার জন্য, ইমেজ কি একটা ট্যাগ না, কি ট্যাগ, HTML ট্যাগ। ইমেজ একটা কি HTML ট্যাগ কিনা, জি স্যার ডট HTML, আবার ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ। এই ফার্স্ট ব্র্যাকেটের মাঝখানে এখন একটা IMG ট্যাগ বসান, ইনভার্টেড কমা, এটার মাঝখানে IMG ট্যাগের ভিতরে সোর্স বদলেন, সোর্স কি IMAJES, ইমেজেস স্ল্যাশ ছবি নাম, কন্ট্রোল এস, সেভ করুন। এবার রিলোড দেন, ক্লিক করেন, ছবি আসছে। জি স্যার ছবিটা ছোট, এই জন্য ছোট হচ্ছে। স্যার সাইজ যে দেওয়া আছে ছবির পি ট্যাগের মধ্যে এই কারণে নাকি? ওই 300 পিক্সেল, 300 তো সে পাই নাই। আপনি অন্য ছবি ব্যবহার করেন, সাপোজ পিকচার, এইটাকে নেন, কপি, ইমেজেস, ইমেজের নামটা চেঞ্জ করে দেন, কন্ট্রোল ভি, কন্ট্রোল এস। কত বড় ছবি দেখছেন? কাজ করে? জি স্যার আজ এই পর্যন্তই থাক, বেশি বোঝাইলে আবার আপনাদের ধরবে না, কারণ একটু কঠিনই আছে, একেবারেই যে সহজ তা না, কাজ করতে হবে। না স্যার, কঠিন আছে, ফাংশন গুলা স্যার মনে রাখা টাফ। আচ্ছা, একটু কঠিনই আছে, এটা মানতে হবে।